আসসালামু আলাইকুম। কাঁঠাল আমাদের জাতীয় ফল। এই ফলকে আসলে ভালোবাসে না বা এই জাতীয় ফল খায় না এরকম মানুষ খুবই কম আছে। তো আমরা সবাই কাঁঠালকে পছন্দ করি। আজকে একটি কাঁঠাল নিয়ে আসছি। 2024 সালের এই প্রথম একটি কাঁঠাল নিয়ে আসলাম। দেখি কাঁঠালটি কেমন হয়। অত বেশি ভালো না লাগলেও দেখি এখন ভাঙবো এবং ভেঙে দেখবো কী অবস্থা। মোটামুটি কাঁঠালটি ভালোই গ্রাম আছে। আসলে ভালো মনে করছিলাম এতটুকু ভালো না, কিন্তু কাঁচা কাঁঠালটাকে পাঠিয়েছে দেখতে দেখতে অনেকটা একদম সাদা। যাই হোক, 50 টাকার কাঁঠাল তো কাঁঠাল বেশি একটা খেতে হবে না, ওগুলো খাওয়ার মতো না, কিন্তু বিচিগুলো খাওয়া যাবে। একটা বিচিও ফালাই দেওয়ার মতো না। কাঁঠালের বিচির তরকারি হিসাবে খুব ভালো, সুস্বাদু এবং পুষ্টিকর। অনেকগুলোই হলো, কাঁঠালটার মধ্যে প্রচুর পরিমাণে রস। যাই হোক, লস হবে না। 1 কেজি আলুর দাম বর্তমানে প্রায় 50 টাকা। সেই হিসাবে 1 কেজি সিমের বিচিও 40 থেকে 50 টাকা। তো 50 টাকার কাঁঠাল যদি আমি কাঁঠাল খেতে পারতাম, সেটা পুষ্টিগুণ হিসেবে আলাদাভাবে স্বাদ পেতাম এবং ভিটামিন পেতাম, কিন্তু সেটা আর হলো না। বিচিগুলো কি খাবো? এখানে 1 থেকে 1.5 কেজি বিচি হয়, বড় বড়। বিভিন্ন মাছ দিয়ে অথবা মুরগির সাথে রান্না করলে খুব টেস্ট। 1-1.5 কেজি বিচি হবে। 50 টাকার কাঁঠালে 40 টাকা কেজি ধরলেও 1.5 কেজি দিয়ে প্রায় 60 টাকার বিচি আছে। আমি কাঁঠালটা যদি খেতে পারতাম তাহলে আরো ভালো হতো, দ্বিগুণ লাভ হতো। এখনকার কাঁঠাল অতটা ভালো না, আর কিছুদিন গেলেই মানে 2024 সালে এখন মে মাসের আজকে 12 তারিখ। আর কত কিছু কিছু জায়গায় কাঁঠাল পাকছে, কিন্তু পুরোপুরি না। আরও 5 থেকে 10 দিন যদি যায়, পরিপূর্ণ স্বাদের আম এবং কাঁঠাল পাওয়া যাবে। যাই হোক, এটা একটা অভিজ্ঞতা। বা থেকে 3 মাস সেগুলো পাহাড়ি কাঁঠাল, ভাবলাম যে ভালোই হবে, দেখতেও ভালো লাগছে। আনলাম, মোটামুটি ভালোই বিচি ছিল, কিন্তু একটা খাওয়া হলো না। কাঁঠাল কেনার সময় অবশ্যই দেখে কিনতে হয়। বাংলাদেশের বর্তমানে অধিকাংশ ব্যবসায়ী অর্থাৎ কাঁঠালকে গোছ মেরে কাঁঠালের যে এদিকে কঞ্চি দিয়ে ভিতরে ছিদ্র করে এটাকে গোছ বলা হয়। গোছ মেরে এগুলো পাকায়। এই কাঁঠালের কোনো মিষ্টি থাকে না, স্বাদ থাকে না, এবং অনেক কাঁঠাল জাগে দিয়ে পাকানো হয়। কিন্তু সবচেয়ে স্বাদ হলো গ্রামে যারা সাধারণ মানুষ অনেক সময় কাঁঠাল বিক্রি করে, তাদের কাঁঠালগুলো খুব সুস্বাদু হয় এবং গাছ পাকা হয়। এতে যদি মিষ্টি মানে দাম একটু বেশি হয়, সেই কাঁঠালগুলো আসলেই খুব সুস্বাদু এবং মিষ্টি থাকে, খাইতে পারেন। কাঁঠাল এবং কাঁঠালের বিচি দুটোই খাওয়া যায়। তো আপনারা এই জ্যৈষ্ঠ মাস, মানে বৈশাখ মাসের পরে জ্যৈষ্ঠ মাস পুরোপুরি কাঁঠালের সিজন, আম কাঁঠাল দেখে কিনবেন। ফরমালিন মুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন, যেটা আমাদের জন্য উপকারী হবে। ফরমালিন হলো বিষের মতো, যা আমাদের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর এবং ক্যান্সারের মতো রোগ হয়। পাশাপাশি যেসব ব্যবসায়ীরা
অধিক মুনাফার জন্য ফলে, কাঁঠালে, আমে, লিচুতে ফরমালিন দেয়, তাদের প্রতি অনুরোধ, নিজের ক্ষতি নিজেরা করবেন না এবং জাতির ক্ষতি ডেকে আনবেন না। অল্প টাকার জন্য অন্যের ক্ষতি করতেছেন, এটা কখনো কাম্য নয়। আমরা আশা করি সকল মানুষ সুস্থ থাকার জন্য সম্মিলিতভাবে সবারই চেষ্টা করতে হবে। আমরা অসৎ কর্মকে পরিহার করব, সততার সাথে ব্যবসা করব এবং মানুষকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য সবাই চেষ্টা করব। আর যারা আম কাঁঠাল কিনবেন অবশ্যই দেখে শুনে কিনবেন, যেন আপনারা না ঠকেন এবং ভালো জিনিসটা যেন পান। এবং ভালো খাবার সবসময় কেমিক্যাল মুক্ত খাবার খাওয়ার চেষ্টা করবেন, যেটা আমাদের জন্য স্বাস্থ্যের জন্য উপকার। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই।